নমস্কার। আজকের রেসিপি পুরন পোলি। আজকের থেকে শুরু আমাদের নতুন এপিসোডস, হোলি স্পেশাল এপিসোডস। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না, নাহলে পরের কোনো নতুন রেসিপি আপনারা মিস করে যাবেন। উপকরণগুলি আপনার স্ক্রিনের মধ্যে তো আসছেই, সেম জিনিসটা আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি একটি কুকারের মধ্যে 1 কাপ মতো অড়হর ডাল নিয়ে নেব। অড়হর ডালটি ভালো করে ধুয়ে রাখা ছিল, ওটা আমরা একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার ওর মধ্যে 2 কাপ জল দিয়ে দেব। এবার ওটাকে আমরা আটকে নেব। 2টো সিটির অপেক্ষা মিডিয়াম ফ্লেমে, কিন্তু মনে রাখবেন 2টো সিটি হয়ে গেলে ভেপারটা বেরিয়ে যাওয়ার পর আমরা ওটাকে খুলে আলাদা একটি জায়গায় ঢেলে রেখে নেব। এবার এইটাকে আমরা একটা ব্লেন্ডারের সাহায্যে স্মুথ করে একদম ব্লেন্ড করে নেব। দেখবেন এটার মধ্যে আলাদা করে কোনো জল আমি ব্যবহার করিনি, যেটা ছিল সেই জলই। বেশি জল দিলে পরে অসুবিধা হবে। দেখতে পাচ্ছেন কেমন একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এইরকম একটা পেস্ট আমাদের লাগবে এটা পুরন বানানোর জন্য, বা পুরন পোলির যে পুরন ওটা বানানোর জন্য। তার জন্য কি করছি, আমরা কড়াইয়ের মধ্যে গুড় নিলাম 1 কাপ। আপনারা চাইলে এর জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনিটি তাহলে আমরা পরে ব্যবহার করব। এখানে যেমন গুড়টা আগে নিয়েছি, কারণ গুড়টাকে আমাকে গলিয়ে নিতে হবে। গুড়টা দেখতে পাচ্ছেন যে গলে এসেছে। এবারে এর মধ্যে আমি আমার পেস্ট করে রাখা স্মুথ ডালটা দিয়ে দেব, যেটা সেদ্ধ করে রেখেছিলাম অড়হর ডালটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। অড়হর ডালটা দিয়ে দিলাম। এবারে এটাকে গুড়ের সাথে মিশিয়ে নেব। এবার যদি আপনি চিনি দিয়ে করেন তাহলে কি করবেন, চিনিটি ডালটা দেওয়ার পরে চিনিটা দেবেন, নাহলে চিনিটি কালো হয়ে যাবে। এবার আমি গুড়টা দেখতে পাচ্ছি যে মিশে গেছে। এবার 1/4 টিস্পুন বা চা চামচ কেশর দিয়ে দিলাম। এতে একটা সুন্দর রং আসে, একটা টেস্টও আসে, একটা গন্ধ ভালো আসে খাবারের মধ্যে। যখন মিশ্রণটা আরেকটু ঘন হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো এলাচ গুঁড়ো আর 1/4 চা চামচ মতো জায়ফল গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। এবার এটাকে আরও ভালো করে মিক্স করে নেব। এই সময় মনে রাখবেন আপনি যেন কন্টিনিউয়াসলি চামচটা ঘোরাতে থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে হয়ে এসেছে। কি করে বুঝবো যে হয়ে গেছে? দেখছেন কাঠের চামচটা যখন আমি প্রেস করে ওপর দিকে তুলছি, এই পুরটা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এরকম যখন দাঁড়িয়ে থাকবে আপনি বুঝে যাবেন যে আপনার পুরটি হয়ে এসেছে। এবার এটি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। এবার পোলি বানানোর জন্য আমি 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি এক জায়গায়, ঘি নিয়ে নিলাম 1.5 চামচ মতো। এবার ভালো করে ময়নটা আমি আটার সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, কিন্তু ময়দা 1 কাপ আর আটা 1 কাপ ইউজ করবেন, তাহলে হাফ। এবার একটু একটু জল দিয়ে আটাটাকে রুটি যেমন আমরা আটা মাখি রুটির জন্য, ওরকম সফটনেস দিয়ে আমি আটাটাকে মেখে নেব। এবার এটার মধ্যে অল্প করে একটু ঘি নেব। এবার এটাকে মাখিয়ে 20 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম আমি দিয়ে দেবো, যাতে আটাটা আর একটু নরম হয়ে যায় আর খেতেও আরও সুস্বাদু হয়। দেখতে পাচ্ছি পুরটা বা পুরনটা ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে ছোটো ছোটো পোর্শনসে ভাগ করে রেখে নেব। এরকম ছোট ছোট পোর্শনস দেখতে পাচ্ছি, যেটা আমরা এখানে দেখাচ্ছি, দেখুন এরকম ছোট ছোট গোলাকার করে পোর্শনস ভাগ করে রেখে নেব। এবার আটাটাও 20 মিনিট মতো হয়ে গেছে। এবার ওটার আমি ছোট ছোট লেচি কেটে নেব।
পুরের যে পোর্শনসটা কেটেছি তার থেকে একটু বড় বড় কাটবো আটার লেচিটা, একটু বড়, বেশি বড় না, একটু বড়। দেখতে পাচ্ছেন যেরকম, এরকম গোল করে লেচিগুলো ভালো করে কেটে রেখে দেবো। এই যে এই সাইজটা একদম এরকম করে আমি সবকটা লেচি কেটে নিলাম। এবারে পলির মধ্যে পুরান ভরা বা এর মধ্যে পুরটাকে ভরা। এবার হাতে করে পুরো আঙুলে চাপ দিয়ে গোল করে নেব, যেরকম করে আলুর পরোটার পুর ভরার জন্য আমরা গোল করে নিই। মধ্যিখানটা নিচটা একটু মোটা রেখে সাইডগুলো একটু পাতলা করে রাখা। এবার এর মধ্যে আমি পুরটি দিয়ে দেব। দেখতে পাচ্ছি পুরটা আমি দিয়ে দিলাম। এবারে অল্প একটু আটা এর উপর ছড়িয়ে দিলাম। এবার এটা চারিদিকে দিয়ে পুরটাকে আটাটা দিয়ে মুড়ে বন্ধ করে নেব, একদম এরকম করে। দেখছেন বন্ধ হয়ে গেছে। এবার হালকা করে চারিদিকে ছড়িয়ে নেব, প্রেস করে করে চারিদিকে পুরটাকে ছড়িয়ে নেব। এবার এটার মধ্যে আটা দিয়েই আমি এটাকে বেলবো। এখানে কোনো ঘি বা তেল আমি ব্যবহার করব না। হালকা হালকা করে প্রেস করব, বেশি জোরে প্রেসার দিলে চলবে না। অল্প চাপে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটাকে ছড়াতে হবে, নাহলে চারিদিকে পুরটা ছড়াবে না। এবার পরোটার মতো এটাকে বেলে নিতে হবে, কিন্তু খুবই অল্প চাপ দিয়ে বেলতে হবে। বেশি চাপ দিলে পুরটা ফেটে চারিদিক দিয়ে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে বেলা হয়ে গেছে। একদম এই পরিমাণে বেলে নিতে হবে। গোলটা ঠিক করে করতে পারিনি, তার জন্য ক্ষমা। এবার এইটাকে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। 10-15 সেকেন্ড পরে আমি এটাকে পাল্টে নেব আর ভালো করে দুদিকটা সেঁকে নেব। এবারে পাল্টানোর দিকটাতে ঘি লাগিয়ে নিলাম অল্প করে, দিয়ে আবার আমি পাল্টে নিলাম। আবার একটুখানি ঘি দিয়ে ওই দিকটাতে ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার এটাকে উল্টো দিকে পাল্টে নিলাম। দেখতে পাচ্ছেন যে ফুলে উঠেছে। একটু ভালো করে চারিদিকগুলো একটু ওপরের পার্টগুলো একটু ব্রাউন ব্রাউন একটু খয়েরি হয়ে যাবে, তখন বুঝে যাবেন যে খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একদম এই রকম ব্যাপারটা হয়ে আসলে তখন বুঝে যাবেন যে এটা ভাজা হয়ে গেছে। এবার প্লেটিংয়ের ব্যাপার, এটাকে আমি ওপরে একটুখানি ঘি ব্রাশ করে দিলাম যাতে এটা টেস্ট আর একটু বাড়ে। এটাকে আমি পিৎজা কাটার ইউজ করে অল্প করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে বা কিছু দিয়েও কাটতে পারেন। পুরনপোলি তৈরি, রাবড়ি দিয়ে, কোনো ঝাল তরকারি দিয়ে, যেটা দিয়ে চাইলে আপনি ইচ্ছা পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।